হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব ইনফো। জব ইনফো আজ ডিসকাস করবো আরেকটি নতুন জব নোটিফিকেশান নিয়ে। তো চাকরি প্রার্থীদের জন্য সুখবর, তোমরা যদি মাধ্যমিক পাস হয়ে থাকো এবং 18 থেকে 40 বছরের বয়সের হয়ে থাকো তাহলে তোমরা এই জবটির জন্য এলিজিবল। তো এই জবটি বেরিয়েছে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে এবং মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি। তো তার জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশান এবং সব ডিটেলস কবে কিভাবে অ্যাপ্লিকেশন করবে সব নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা চলে যাব তাদের অফিসিয়াল নোটিফিকেশানটি কী দেওয়া আছে সেটি দেখে নেব। এখন আমরা ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টটি দেখে নেব। দেখো, অ্যাডভার্টাইজমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছে এবং 23 অগাস্ট 2024 এবং পোস্টের নাম দেওয়া হয়েছে মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি নন টেকনিক্যাল, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পিয়ন এবং বিভিন্ন অফিসের যে টুকটাক কাজগুলি থাকে সেই কাজগুলির জন্য, ড্রাইভার সে কাজগুলির জন্য লোক নেওয়া হবে। এখন আমরা দেখব যে তার জন্য যে মোট কয়টি পোস্ট দেওয়া আছে সেই ডিটেলস আমরা দেখে নেব। দেখো, বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট। নেম অফ দ্য পোস্টে বলা হয়েছে তোমার পিয়ন বা নাইট গার্ড এবং নাম্বার অফ পোস্ট দেখো 388, অর্থাৎ তোমাদের জন্য দেখো 388টি পোস্ট আছে এবং দেখো স্কেল অফ পে, প্রি রিজার্ভ স্কেল, করসপন্ডেন্ট রিজার্ভ স্কেল। দেখো পিবি অর্থাৎ তোমাদের স্যালারি দেখো 4,840 টাকা থেকে 13,000 সঙ্গে তোমাদের গ্রেড পে এবং তার সঙ্গে তোমাদের যে তোমাদের ডিএ এবং এভরিথিং যোগ হয়ে তোমাদের স্যালারিটা নির্ধারণ করা হবে। তারপর দেখো যে কীভাবে নিয়োগ করা হবে। মেথডস অফ রিক্রুটমেন্ট, ওয়েদার বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট অর প্রমোশন। দেখো এখানে বলে যে 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট, অর্থাৎ 388টি পোস্টে সবগুলি ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, অর্থাৎ তোমাদের এক্সামের মাধ্যমে তোমাদের রিক্রুট করা হবে। দেখো এখানে বলে যে রিটেন টেস্টের জন্য তোমাদের থাকবে 85 মার্কস এবং ইন্টারভিউর জন্য থাকবে তোমাদের 15 মার্কস। তো দেখছো যে রিটেন টেস্ট এবং ইন্টারভিউর জন্য আলাদা আলাদা করে মার্কস দেওয়া আছে। এবং লাস্ট দেখো বলে সিলেবাস অফ এক্সামিনেশন আর এনক্লোজ অ্যাজ অ্যানেক্সা, অর্থাৎ এই 85 তোমাদের যে রিটেন টেস্ট তার জন্য একটা স্পেসিফিক সিলেবাস আছে। ভিডিওটি দেখতে দেবো, সিলেবাসটা আমরা এখন তোমাদের দেখাবো। দেখো এখন এজ লিমিট কি দেওয়া আছে। তো এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 40 বছরের আপার এজ লিমিট দেওয়া হয়েছে এবং 5 বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছে SC ST PWD লোকদের জন্য। এডুকেশনাল অ্যান্ড আদার কোয়ালিফিকেশান বলেছে ক্লাস 8 পাস ফ্রম রিকগনাইজ স্কুল ফর ইউআর ক্যান্ডিডেট। দেখো আর ক্লাস 5 পাস ফর রিকগনাইজ স্কুল আর SC ST এবং PS ক্যান্ডিডেটের জন্য, অর্থাৎ জেনারেলদের জন্য বলা হয়েছে তোমার 8 পাস এবং SC STদের জন্য বলা হয়েছে 5 পাস। তারপর দেখো নলেজ অফ বেঙ্গলি অ্যান্ড ককবরক ডিজেবল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের সঙ্গে বাংলা এবং ককবরক যে কোনো একটি ভাষা জানতে হবে। বেঙ্গলি অর বলা হয়েছে ককবরক। আমরা দেখে নেব সিলেবাস কী দেওয়া। দেখো যে সিলেবাসটি দেওয়া হয়েছে তোমাদের ইংলিশ জেনারেল সাবজেক্ট, তার জন্য তোমাদের ডেসক্রিপটিভ বেঙ্গলি বা ককবরক তোমাদের থাকবে 30 মার্কস এবং ডেসক্রিপটিভ টাইপ বা OMR বা MCQ থাকবে তোমাদের 20 মার্কস। তো দেখো এখানে তোমার 50 মার্কসের এক্সাম হবে তোমাদের 2 ঘন্টায়। তারপর জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, তার জন্য তোমাদের পরীক্ষা হবে 20 মার্কসের এবং দেখো MCQ হতে পারে বা OMR ডেসক্রিপটিভ হতে পারে বা তোমাদের যে OMR শিটও এক্সাম হতে পারে। তারপর দেখো এখানে বলা হয়েছে ডেসক্রিপটিভ টাইপস অফ ডিউটিজ অফ গ্রুপ ডি পোস্ট ইন দ্য গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফিস নেম অফ সাবডিভিশন ডিস্ট্রিক্ট ব্লক, অর্থাৎ এই তোমাদের জেনারেল নলেজের পরীক্ষা বা টেস্ট নেওয়া হবে 15 মার্কসের। ইন্টারভিউতে 15 মার্কস, টোটাল 100 মার্কসের এক্সাম হয়ে থাকবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।